আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনসিএল টি-20 লিগের আগামী আসরের সময়সূচি সিরিজের শেষ পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি কথা বলবো ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম বিভাগের সময়সূচি নিয়ে। অলরেডি কিন্তু আমি 3টা ভিডিও করেছি, যেখানে আমি রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল এবং ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের সময়সূচি নিয়ে কথা বলেছি। যারা ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম ডিভিশনের ম্যাচগুলোর সময়সূচি নিয়ে। তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। তো প্রথমত যদি আমরা আগে ঢাকা মেট্রোকে নিয়ে শুরু করি, ঢাকা মেট্রোর আসন্ন এনসিএল টি-20 লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 14, 17, 18, 21, 23, 25 এবং 27 সেপ্টেম্বর। এর মধ্যে প্রথম 3টি ম্যাচ অর্থাৎ 14, 17 এবং 18 সেপ্টেম্বরে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে, এবং শেষ 4টি ম্যাচের 2টি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং 2টি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে। এখন যদি একে একে সময়সূচিগুলো নিয়ে শুরু করি, আগামী 14 সেপ্টেম্বর সকাল 9টা 30 মিনিটে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী বিভাগের। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে। তারপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 17 সেপ্টেম্বর দুপুর 1টা 30 মিনিটে। প্রতিপক্ষ দল হচ্ছে চট্টগ্রাম ডিভিশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে। তারপর দিনই অর্থাৎ 18 সেপ্টেম্বর সকাল 9টা 30 মিনিটে তারা মুখোমুখি হবে খুলনা ডিভিশনের। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে। তারপর তারা সিলেটে চলে যাবে, সেখানে গিয়ে আগামী 21 সেপ্টেম্বর দুপুর 2টায় তারা মুখোমুখি হবে সিলেট বিভাগের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক গ্রাউন্ডের মেইন স্টেডিয়ামে। তারপর আগামী 23 সেপ্টেম্বর দুপুর 1টা 30 মিনিটে ঢাকা মেট্রো মুখোমুখি হবে ঢাকা বিভাগের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে। তারপর আগামী 25 সেপ্টেম্বর দুপুর 2টায় ঢাকা মেট্রো মুখোমুখি হবে বরিশাল বিভাগের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট মেইন স্টেডিয়ামে। এবং সবশেষ ম্যাচে আগামী 27 সেপ্টেম্বর দুপুর 1টা 30 মিনিটে ঢাকা মেট্রো মুখোমুখি হবে রংপুর বিভাগের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে। এই গেল ঢাকা মেট্রোর আসন্ন এনসিএল টি-20 লিগের প্রথম রাউন্ডের 7টি ম্যাচের সময়সূচি। এখন যদি আমরা চলে যাই চট্টগ্রাম বিভাগের আসন্ন এনসিএল টি-20 লিগের সময়সূচি নিয়ে, সেখানে চট্টগ্রাম বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 15, 17, 19, 22, 24, 26 এবং 28 সেপ্টেম্বর। এর মধ্যে প্রথম 3টি ম্যাচ অর্থাৎ 15, 17 এবং 19 সেপ্টেম্বরের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে, এবং শেষ 4টি ম্যাচ অর্থাৎ 22, 24, 26 এবং 28 সেপ্টেম্বরের 4টি ম্যাচের 2টি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গ্রাউন্ডে এবং 2টি অনুষ্ঠিত হবে সিলেট আউটার গ্রাউন্ডে। এর মধ্যে যদি একে একে আমরা যদি সময়সূচি নিয়ে কথা বলি, এর মধ্যে আগামী 15 সেপ্টেম্বর দুপুর 1টা 30 মিনিটে চট্টগ্রাম ডিভিশন তাদের প্রথম ম্যাচটি খেলবে খুলনা ডিভিশনের বিপক্ষে রাজশাহীতে। তারপর 17 সেপ্টেম্বর দুপুর 1টা 30 মিনিটে তারা মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে। তারপর আগামী 19 সেপ্টেম্বর দুপুর 1টা 30 মিনিটে তারা মুখোমুখি হবে রাজশাহী ডিভিশনের। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে। তারপর আগামী 22 সেপ্টেম্বর সকাল 10টায় তারা সিলেটের মেইন গ্রাউন্ডে মুখোমুখি হবে বরিশাল ডিভিশনের। তারপর আগামী 24 সেপ্টেম্বর সকাল 9টা 30 মিনিটে চট্টগ্রাম ডিভিশন তারা মুখোমুখি হবে রংপুর ডিভিশনের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে। তারপর আগামী 26 সেপ্টেম্বর সকাল 10টায় চট্টগ্রাম মুখোমুখি হবে সিলেট বিভাগের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট মেইন স্টেডিয়ামে। এবং আগামী 28 সেপ্টেম্বর সকাল 9টা 30 মিনিটে চট্টগ্রাম ডিভিশন তারা মুখোমুখি হবে ঢাকা ডিভিশনের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে। এই গেল চট্টগ্রাম বিভাগের আসন্ন এনসিএল টি-20 লিগের 7টি ম্যাচের সময়সূচি প্রথম রাউন্ডের। তারপর যদি এই দলগুলো যদি অর্থাৎ যাদের কথা বললাম, অলরেডি 6টি দলের কথা বলেছি এর আগে 3টি ভিডিওতে, আজ 2টি দলের কথা বললাম ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম। এই 8 দলের মধ্যে শীর্ষ 4-এ যারা থাকতে পারবে তারা আগামী 30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর প্লে অফের ম্যাচগুলো খেলবে। 2টি কোয়ালিফায়ার ম্যাচ এবং একটি এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকে যদি ফাইনালে উঠতে পারে তাহলে আগামী 3 অক্টোবর বিকেল 5টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল ম্যাচ। তো এই ছিল ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম বিভাগের এনসিএল টি-20 লিগের সময়সূচি পর্বের শেষ এপিসোডের 2টি দল। এর আগে 3টি এপিসোডে কথা বলেছি, যারা ভিডিওগুলো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আগামী যে ভিডিওতে সেখানে আমি কথা বলবো এনসিএল টি-20 লিগের 8 দলের অধিনায়ক হিসেবে কারা চূড়ান্ত হয়েছে তাদেরকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজারুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।